কলমাকান্দায় ফের পানি বেড়ে বন্যার আশঙ্কা। উদ্দাখালী নদীর পানি বিপদসীমার উপর, পাহাড়ি ঢলে প্লাবিত সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। নেত্রকোনা থেকে আশিকুর রহমানের পাঠানো তথ্যচিত্রে থাকছে বিস্তারিত। নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় গত 3 দিনের অব্যাহত ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের উদ্দাখালী নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উদ্দাখালী ছাড়াও উপজেলার গণেশ্বরী, মহাদেও, বাখলা, মঙ্গলেশ্বরী, বৈঠাখালী নদীর পানি বৃদ্ধি পেয়েছে। সেই সাথে ঢলের পানিতে প্লাবিত হয়েছে নিম্ন অঞ্চলের বেশ কিছু গ্রামীণ সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান। আর এতে করে স্থানীয়দের মধ্যে আবারও বন্যা আতঙ্ক দেখা দিয়েছে। ঘরে বেড়িবাঁধের খুবই প্রয়োজন ছিল, মানুষের আসে রাস্তাঘাট দেয় না, বেড়িবাঁধ হওয়ার মতো কোনো ভাব নেই, যার ফলে মানুষ আরো খুবই বিপদে আছে। বিগত কিছুদিন থেকে পাহাড়ি ঢলের কারণে যে পরিমাণ ধীরে পানি বাড়ছে এবং সাথে সাথে বাতাস নিম্নচাপ, তাতে রাস্তাঘাটের বেহাল অবস্থা, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। এভাবে যদি ভাঙতে থাকে তাহলে মানুষের চলাফেরা খুব কষ্ট হবে এবং হাঁস-মুরগি, গরু, ছাগল নিয়ে মানুষ বিপর্যয়ের মুখে পড়ে যাবে। খাদ্য পাশাপাশি সব কিছুতে মানুষের চলাফেরার সমস্যা হবে। দেখা যাক, এভাবে দেখছেন যে পরিমাণ অর্থ এলাকা ডুবে একদম সব ডুবে গেছে, পাশাপাশি রাস্তাও ভেঙে যাচ্ছে, মানুষের দুর্ভোগ হচ্ছে অনেক দিন। এছাড়াও কলমাকান্দা থেকে বড়ুয়াকোনা, বাহাদুরকান্দা থেকে বাসাউড়া, ঘোষপাড়া থেকে হরিণধরা, কলমাকান্দা থেকে সাইদপাড়া, মনতলা থেকে ইসবপুর, গোবিন্দপুর থেকে রানীগাঁও, উদয়পুর থেকে বরখাপন সহ আরও বেশ কিছু গ্রামীণ সড়ক পানিতে ডুবে গেছে। কয়েকটি বাড়ির উঠানে ও কয়েকটি বিদ্যালয়ের মাঠে পানি উঠেছে। আর 1 থেকে 1.5 ফুট পানি বাড়লে প্রচুর বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও রাস্তাঘাট পানিতে ডুবে যাবে। সরেজমিনে গিয়ে দেখা যায় বিভিন্ন রাস্তাঘাটের অবস্থার বেহাল দশা, রাস্তাঘাটে গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। জানা যায়, সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহি এ বিষয়ে খুবই তৎপর আছেন এবং প্রতিনিয়ত খোঁজখবর নিচ্ছেন ওই এলাকার এবং এলাকার মানুষের। শেখ আলী আকবর, কাউন্সিল টিভি নিউজ ডেস্ক। কাউন্সিল টিভি, সত্য প্রকাশে অনুসন্ধানী চোখ।